যে সকল মানুষ এই দুনিয়াতে এসেছে তাদের জন্য রব্বুল আলামিন মেসেজ দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদেরকে হেদায়েতের পথ দেখাবার জন্য, এই দুনিয়ার জমিনের সমস্ত মানুষকে আবার জান্নাতের মধ্যে প্রবেশ করানোর জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করলেন। তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসে সমস্ত মানুষদেরকে একমাত্র আল্লাহর পথ দেখানোর জন্য কাজ করে চলছেন। তার নবুয়াত জীবন এবং 63 বছরের জিন্দেগি, প্রত্যেকটা কাজ হলো মানব জীবনের জন্য কল্যাণকর। তার প্রত্যেকটি কথা হলো বান্দার জন্য মঙ্গল। তার প্রত্যেকটি আদেশ হলো বান্দার জন্য, বান্দির জন্য জান্নাতে যাওয়ার পাথেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানায় দিচ্ছেন, ইয়াউমা লা ইয়ানফাউ। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ও দুনিয়ার মানুষেরা, হায়াতের জিন্দেগিটা তোমার একদিন শেষ হয়ে যাবে। এমন একটা দিন তোমার কাছে চলে আসবে। এই তো কিছুক্ষণ আগে আল্লাহর গোলাম কোরআনুল কারীম থেকে কি সুন্দর চমৎকার কথা বলে চলে গেল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন একটা দিন, এমন একটা সময়, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন হাজির হবে, তার সম্পদ, তার পরিবারের লোকজন, তার ভাই, তার মা, তার আত্মীয় স্বজন কেউ পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার মধ্যে জানায় দিলেন, নবীজি আপনি বলে দেন, ইয়াউমা লা ইয়ানফাউ। এমন একটা দিন যেদিন সন্তান কোনো কাজে আসে না, মা বাবা পরিচয় দেয় না। ওই দিন এমন একটা দিন মানুষের কোনো কাজেই আসবে না তার টাকা পয়সা, আর সেদিন কোনো কাজে আসবে না তার সন্তান। সন্তান আর টাকা পয়সা মানুষের জীবনে কোনো কাজে আসবে না। সেই দিনটা হলো ইলা ইয়াউমিল কিয়ামা। এমন একটা দিন সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে যাব, যেদিন সবাই নাফসি নাফসি বলবে, যেদিন কারো কোনো করার থাকবে না। এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবর জমিনে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই কিয়ামতের ময়দানে তোমার টাকা পয়সা কোনো কাজে আসবে না। আজকে এই দুনিয়ার জমিনে আপনি আমি সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য রাতের পর দিন, রাতের পর রাত, দিনের পর দিন পরিশ্রম করে, ঘামে ঝরা টাকা পয়সা দিয়ে আমরা অনেক সম্পদ রেখে চলে যাচ্ছি। এই সম্পদ রেখে যাচ্ছি শুধু সন্তানের জন্য। আর একটু ভেবে দেখলাম না, এই দুনিয়ার জমিনটা কিছুই নয়, এই দুনিয়ার টাকা পয়সা কিছুই নয়। যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, কনকনে শীতের দিনে আরামের ঘুম ছেড়ে দিয়ে কাজে চলে গেলাম, মাঠে চলে গেলাম, এই সন্তানের জন্য বাড়ি বানালাম, এই সন্তানের জন্য জায়গা জমি ক্রয় করলাম, এই দুনিয়ার জমিনে সুখে শান্তিতে থাকার জন্য হালাল কিংবা হারাম কোনো কিছুই ভেবে দেখলাম না। অগণিত অসংখ্য টাকা ইনকাম করলাম, এই জমিনে সুন্দরভাবে বিচরণের জন্য, সম্পদ কামাইয়ের জন্য চেষ্টা করে হালাল হারাম তাওয়াক্কা করলাম না। সুদের লেনা দেনা, ঘুষের লেনা দেনা, সব রকমের অবৈধ কর্মের সাথে লিপ্ত থাকলাম। একটা টার্গেট সম্পদ রেখে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম
লা ইয়ানফাউ মালু, তোমার মাল, তোমার টাকা, তোমার পয়সা, তোমার বাড়ি, তোমার ঘর, তোমার জায়গা জমিন তোমার কোনো কাজে আসবে না। যেই সন্তানকে কষ্ট করে পড়ালেখা করাইলা ওই সন্তান তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সন্তান তোমার জীবন জিন্দেগীর মধ্যে কোনো উপকার করতে পারবে না। তবে শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে যারা সন্তানকে এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে পরিচয় করিয়ে দিতে পেরেছে ওই সন্তানরাই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে চলে যাব, থাকার কিন্তু জায়গা নয়। একটু ভেবে দেখি, চিন্তা করি, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। চলে যাব দুনিয়া থেকে, সন্তান কাজে আসে না, টাকা পয়সা কাজে আসে না। জমিনে গিয়ে আমরা আইল ঠেললাম, জমিনে গিয়ে অবৈধ দখলদারিত্বের ভূমিকা রাখলাম, জাহান্নাম জান্নাত এগুলির কথা কখনোই চিন্তা করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার সম্পদ দ্বারা কিছুই হবে না, তোমার সম্পদ তোমাকে কোনো কাজে দিতে পারবে না। অতএব কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন ইল্লা মান আতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি বান্দা যদি একটা সুন্দর পুত পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি সেদিন উপকৃত হতে পারবে। সেদিন তুমি আল্লাহর কাছে মর্যাদা পাবে, আল্লাহর কাছে সম্মান পাবে, আল্লাহর কাছে ইজ্জত পাবে, আল্লাহর কাছে জান্নাত পাবে। বান্দা তুমি যদি বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে মর্যাদা দিবে। ও যুবক ভাই, এই যৌবনের তারুণ্যের শক্তি দিয়ে অবৈধ বিভিন্ন কাজে লিপ্ত হয়ে গেলা। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন কেবলমাত্র যুবক যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসিয়া, আল্লাহর নবীকে ভালোবাসিয়া নিজের জীবনে কখনো বিদআত করে না, নিজের জীবনে কখনো শিরিক করে না, পরনারীর দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যেদিকে চলতে বলে সেই দিকেই চালায়, সেই দিকেই নিজের জীবন চালায়। ওই সকল যুবকদের জন্য আল্লাহর নবী মেসেজ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন 7টা শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়ায় জায়গা করে দিবে। তার মধ্যে ওই যুবকগুলি, যেই যুবকগুলি টকবকে যৌবনের তারুণ্যের শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তিলাওয়াত করেছে, রাসূলের আদর্শ জীবনে বাস্তবায়ন করেছে, রাসূলের সুন্নাত, দাড়িটাকে নিজেকে ছেড়ে দিয়েছে, দাড়ির মধ্যে কখনো খুর লাগায় না, দাড়ি ছেড়ে দিল যুবক আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার জন্য, রাসূলকে ভালোবাসার জন্য। টাকনুর নিচে কাপড় পরে না যুবক, ওই যুবক কখনো সালাত ছেড়ে দেয় না, যেই যুবক হায়াতের জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলে না, যেই যুবক হায়াতের জিন্দেগিতে সুযোগ পাওয়ার পরেও জিনায় লিপ্ত হয় না, তথা সর্বদাই আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে, রাসূলের ইত্তেবা করার জন্য নিজেকে সর্বদাই বিলীন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যেদিন কোনো ছায়া নাই, যেদিন কোনো ছায়া থাকবে না, সূর্যের তাপে মানুষ যখন ঘামাক্ত ক্লান্ত হয়ে যাবে, কেউ কারো পরিচয় দিবে না, যেদিন কেউ কারো পরিচয় দিবে না, রব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল বলেন সেদিন কেবলমাত্র ওই সকল যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়ার মধ্যে রেখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটা সুন্দর হৃদয় নিয়ে, মন নিয়ে, অন্তর নিয়ে যদি আল্লাহর কাছে যেতে পারি, তাহলে রব্বুল আলামিন যুবকদেরকে মর্যাদা দিবেন সেইখানে। এই জন্য যত তরুণ যুবক ভাইয়েরা আছে আমার, সকলকে লক্ষ্য করে বলবো,
যে আমরা সর্বদাই চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে জীবন চালানোর জন্য। তার কারণ অনেক মানুষ আছি যে আমার এখনো সময় হয়নি, আমি মনে হয় মৃত্যুবরণ এখনো করব না, আমার এখনো সময় হয়নি, আমি মৃত্যুবরণ করব না। স্বভাবতই তো মানুষের চুল দাড়ি পেকে গেলে মৃত্যুবরণ করে, আমি তো এখনো মৃত্যুবরণ করব না। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যুবক ভাইদের লক্ষ্য করে, ওই যুবতী বোনটিকে লক্ষ্য করে বলছি যে আজকে অসংখ্য যুবক টাকুনুর নিচে কাপড় পরে, অসংখ্য মুরব্বীরাও টাকুনুর নিচে কাপড় পরে ঘুরে বেড়ায়, আর হুজুরের কাছে দোয়া নেয়, হুজুর সাহেব একটু দোয়া করেন আমার সন্তানটা যেন নেককার হয়, আমার কথা মতো যেন চলে। আচ্ছা বলেন, আপনি টাকনুর নিচে কাপড় পরে সর্বদাই চলছেন, আপনি আদর্শ পিতা নন, আপনি বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে আল্লাহর কাছে তো যেতে পারছেন না, আপনার সন্তান কিভাবে ভালো হবে? ওই মাকে বলছি যে মা পর্দা করে চলছে না, পর্দা ছাড়া চলছে, ফ্যাশন বোরকা পরে চলছে, যারা দুনিয়ার জমিনটাকে বড় সুন্দর জায়গা মনে করেছে, এই দুনিয়াটা তাদের কাছে সবচেয়ে বড় কিছু, এজন্য তারা প্লাজুর নামে টাকনুর উপরে অসংখ্য মেয়েরা কাপড় পরে, পরে না পরে না? কি বলেন, পরে না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েরা একেবারে আপাদমস্তক ঢেকে রাখবে, পা কেও ঢেকে রাখবে। আর এখনকার ফ্যাশন কাপড় বের হয়েছে, তারা টাকনুর উপরে কাপড় পরছে, আর ছেলেরা উল্টোটা করেছে, টাকনুর নিচে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন কিভাবে আমরা বিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহর কাছে যেতে পারি? আল্লাহর কাছে আমরা কখনোই যেতে পারবো না। আবার কিছু মানুষ আছে রাত জেগে জেগে ইবাদত করে, রাত জেগে জেগে অনেক ইবাদত করে, ভাবে যে আমি জান্নাতি, আমি জান্নাত চলেই যাব। কেউ আবার টোপলা মাথায় নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছে দাওয়াতের নামে, যার জন্য আল্লাহর রাসূলের দেখানো শেখানো পদ ও পদ্ধতি মেনে না নেওয়ার কারণে আজকে বিভিন্ন সমস্যা, দুই গ্রুপের মধ্যে মারামারি, এমনকি মানুষও মৃত্যুবরণ করছে। একটাই কারণ, রাসূলের এবং আল্লাহ তাআলার কথা মেনে না নেওয়া। অনেক মানুষ চিন্তা করি আমি যে পরিমাণ ইবাদত করেছি, আমি যে পরিমাণ দান করেছি, আমি যে পরিমাণ আমি সাদাকা করি, আমার হজ, আমার যাকাত, আমার কোরআন তিলাওয়াত, আমার গাট্টি দিবে তাসবিহ বলা, এটাই মনে হয় আমাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বলছেন, রাসূলকে বলেন, হে রাসূল আপনি বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসিবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি ওই সকল মানুষগুলিকে বলেন যারা আমল করে করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে, আমি তো অনেক নামাজ আদায় করার পরে তাসবিহ গনি, আমার রং বেরঙের তাসবিহ আছে, কারো সাদা কারো কালো বিভিন্ন রকমের, আবার তাসবিহ সুন্দর করে গণনার জন্য মেশিন বের হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার আওয়াজ বেজে উঠবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফে 104-5 নম্বর আয়াতে বলেন, নবীজি আপনি বলেন অনেক মানুষ আছে তারা মনে করে আমার এই সালাত দিয়ে, আমার এই তাসবিহ দিয়ে, অনেক মহিলা আছে আমার এই দাওয়াতি কাজ দিয়ে, আমার এই জিকির দিয়ে, আমার এই তাবলীগি মেহনত দিয়ে, আমার এই পোশাক নিয়ে, আমার কোরআন তিলাওয়াত নিয়ে, আমার সন্তান পালন করা নিয়ে, আমার স্বামীর হুকুম পালন করা নিয়ে আমি মনে হয় আল্লাহর জান্নাতি হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা নিজেদের আমলকে যত বড় মনে করুক না কেন, এদের আমলগুলি সব পথভ্রষ্টতায় পতিত হয়েছে, নিমজ্জিত হয়েছে। তার অন্যতম কারণ হলো আল্লাহ এবং তার রাসূলের দেখানো পদ্ধতিতে হয়নি। আল্লাহ রাসূল তাসবিহ গুনতে বললেন, হাতের মধ্যে গুনবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, এরপরে কোথাও আসছে 34 বার আল্লাহু আকবার, কোথাও এসেছে 33 বার আল্লাহু আকবার, শেষে বলবে কালিমা শাহাদা পড়বে,
আল্লাহ রাসূল বলেন সমস্ত পৃথিবীর যত সমুদ্র আছে সব সমুদ্রের মধ্যে যত ফেনা আছে সেই পরিমাণও যদি বান্দার জীবনে গুনাহ হয়, আল্লাহ রব্বুল আলামিন এই 3 তাসবিহ বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাতে গুনতে হবে, কিসে গুনতে হবে? অনেকে বলে আমার তো মনে থাকে না, ভুলে যাই। ভুলে যান, কোনো অসুবিধা নাই। তার কারণ মানুষ তো ভুলে যায়, এই জন্য তো মানুষের নাম ইনসান। মানুষের নাম কি বলেন তো? ইনসান। মানুষ ভুলে যাবে, এটাই ছিল সত্য কথা। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, অবশ্যই আমাদেরকে একটা সুন্দর আত্মা নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর কাছে যদি সুন্দর আত্মা নিয়ে যেতে পারি, রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দি, আমি তোমার বাড়ির দিকে তাকাবো না, তোমার বাড়িটা 2 তলা না 3 তলা না 10 তলা এটা আমি দেখবো না, তোমার পোশাকটা কেমন এটাও আমি দেখবো না। আমি শুধু রব্বুল আলামিন তাকেই ভালোবাসি, তাকেই মহব্বত করি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? জোরে বলেন, কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহকে ভয় করে যদি জীবন চালাতে পারি, রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। অনেকে ভাবি আমার সময় হয়নি, এখনো সালাত আদায় করব না। অনেকে মনে করে আমার মৃত্যুবরণ এখনো হবে না। কত যুবক এই দুনিয়া থেকে ছোট্ট অবস্থায় মৃত্যুবরণ করলো। কত যুবক ভাই পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, ফল নেওয়ার আগে মৃত্যুবরণ করেছে। কত ছোট্ট সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এরকম ঘটনা ঘটেছে। মায়ের সামনে সন্তান বিদায় নেয়, বাবার সামনে সন্তান বিদায় নেয়, বাবার কাঁধে করে সন্তান কবর জমিনে যায়, সন্তানের কাঁধে করে বাবাও কবরে যায়। এই জন্য সময় বেশি লম্বা নয়, আমল নিয়ে তৈরি হও ও যুবক, আমল নিয়ে নিজেকে তৈরি করো, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ো, দাড়িটাকে ছেড়ে দাও, সুন্নতি পোশাক নিজের দেহে লাগাও। ও মুরব্বি বাবাজি, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন চালাও। ও মা, কোরআন অনুযায়ী জীবন গঠন করো। ও বোন, কোরআন অনুযায়ী জীবন চালাও। রব্বুল আলামিন তোমার জন্য এমন নিয়ামত রেখেছে, এমন সুভাগ্যের ব্যক্তি আপনাকে করবে। রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তোমাকে এত সম্মানিত করবে, এত মর্যাদাবান করবে। আল্লাহ রব্বুল আলামিন যেমন করে ঈসা আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন। ও যুবক, মন থেকে যখন একবার নিয়ত করবে আমি আল্লাহর পথে জীবন চালাবো, আমি শিরিক করব না, বিদআত করব না, আমি হারাম কিছু দেখব না, হারাম কাজে জড়াতে চাই না। ঈসা রুহুল্লাহকে যেমন করে রব্বুল আলামিন সাহায্য করেছেন, ঈসা আলাইহিস সালামের কথা আপনারা জানেন। যখন ওনাকে সুন্দর করে আজিজ মিশরের স্ত্রী যখন ওনাকে ঘরের মধ্যে বন্দী করলেন, বন্দী যখন করেছে, জুলাইখা যখন বন্দী করেছে, এক এক করে ঘরের মধ্যে তালা লটকে দিল, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ছবি আর্টিস্ট করে দিল। এক এক রকমের ছবি দেখে মনটা যেন একটু বেকুল হয়। এবার ঈসা রুহুল্লাহ ওই ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে আস্তে আস্তে করে সব দরজাগুলি বন্ধ হয়ে গেল। আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈসা আলাইহিস সালাম যুবক আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহকে বলেছেন রব্বুল আলামিন, আপনি যদি আমাকে এখান থেকে রক্ষা না করেন, আপনি যদি আমাকে সাহায্য না করেন, আমি তো ভুল পথে চলে যাব, আমার দ্বারা গুনাহ হয়ে যাবে। ও আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আর ওই বেহায়া, ওই নষ্টা মহিলা
আমাকে ডাকতেছে খারাপ কাজের জন্য। যুবক আপনাকে লক্ষ্য করে বলি, মুরব্বী বাবাজি, ও বোন আপনাকে লক্ষ্য করে বলি, ও মা আপনাকে লক্ষ্য করে বলে যাই, ঈসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্য চেয়েছেন কায়মন বাক্যে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সহযোগিতা করেছেন, ওই জুলাইখার কোন রকমের অপকর্ম ঈসা আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। সমস্ত তালা সবকিছু ভেঙ্গে খান খান হয়েছে, একটা মাত্র কারণ হলো বিশুদ্ধ অন্তঃকরণে বিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছে। আজও যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহকে যদি বলি রব্বানা, বলেন সবাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা বলি আল্লাহ, ও আমার রব, ও আমার আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও আল্লাহ আমি তোমার কাছে দুনিয়ার হাসানা চাই, দুনিয়ার কল্যাণ চাই, দুনিয়ার ভালাই চাই। দুনিয়াতে যেমনি চলাফেরা করলে আমার জীবন সুখময় হবে, যেইভাবে মানুষকে সম্মান করলে মুরব্বীরা সম্মানিত হবে, ও রব্বুল আলামিন যেইভাবে দুনিয়াতে থাকলে পরে আমাকে 10 জন মানুষের মধ্যে একজন মনে করবে, দুনিয়ার সমস্ত হাসানা, দুনিয়ার সমস্ত কল্যাণ আমাকে দান করো। ব্যবসার মধ্যে কল্যাণ দান করো, পড়ালেখার মধ্যে হাসানা সুন্দর কল্যাণ দান করো, কৃষিতে বরকত দান করো, চাকরিতে বরকত দান করো। ও আল্লাহ আমার সন্তানের মধ্যে বারাকা দান করো। আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সব কল্যাণ আমি তোমার কাছে চাই আল্লাহ। এরপরে যখন বান্দা বলে ওয়াফিল আখিরাতি হাসানা, আল্লাহ আমাদের কত নিকটতম, আল্লাহ কত আমাদের আপনজন, আল্লাহ আমাদের কত আপনজন। এই জন্য আমরা মন খুলে খুলে আল্লাহর কাছে বলি, আল্লাহ দুনিয়ার তো কল্যাণ আমাকে দান করেছো, দুনিয়ার সফলতা আমাকে দিয়েছো, ওয়াফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়ার হাসানাই শেষ নয়, আমি তোমার কাছে আখিরাতের জিন্দেগিরও হাসানা কামনা করি। বলেন সুবহানাল্লাহ। সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে। সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে। অন্যায় অত্যাচারে রহিলে ডুবিয়ে, কি জবাব দিবে বন্ধু পরকালে গিয়ে। অন্যায় অত্যাচারে, অন্যায় অত্যাচারে রহিলে ডুবিয়ে, কি জবাব দিবে বন্ধু আল্লাহ তাআলার কাছে গিয়ে। কবরের শাস্তি আগুনের হাতুড়ি, কবরের শাস্তি আগুনের হাতুড়ি, কেমনে সহিবে তুমি সেই কঠিন জ্বালা। সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে, যেতে হবে পরপারে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত উঠে একটু সবাই লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। বলছিলাম যে আমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, আল্লাহ আমাদের কত আপন, আল্লাহ আমাদের কত বিপদ থেকে রক্ষাকারী, আল্লাহকে কত আপন হলে বলতে পারি। মুমিনরাই শুধু আল্লাহকে এভাবে বলে, আল্লাহ দুনিয়ার হাসানা আমাকে দাও, দুনিয়ার কল্যাণ আমাকে দাও। আর কি বলছি, কত আপনজন হলে আরেকটা বাক্য বলছে, আল্লাহ আখিরাতেরও কল্যাণ আমাকে দান করো। বলেন সুবহানাল্লাহ। আর একটু সামনের দিকে যাই, আল্লাহকে
মুমিনরা কিভাবে আপন করে নেয়। নামাজে যখন দাঁড়াই, যখন সানা বলি, কেউ বলি সুবহানাকা আল্লাহুম্মা, তাই না? আর কেউ বলে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া। এভাবে আল্লাহকে যখন বলছে যে আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহকে বলছি যে আল্লাহ আপনি আমার থেকে আমার জীবনের যত গুনাহ আছে, যত পাপ আছে, যত অপরাধ আছে, আমার চোখের গুনাহ, হাতের গুনাহ, আমার দুনিয়াবি জিন্দেগিতে যত পাপ করেছি, কথা বলতে গিয়ে, চলতে গিয়ে, চাকরি, ব্যবসা, বাণিজ্যে, সব গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহ আমার পাপগুলি তুমি এতটাই আমার থেকে দূর করে দাও, দূরে রাখো, পূর্ব এবং পশ্চিমের যেমন দূরত্ব। বলেন সুবহানাল্লাহ। কত আপন হলে আমরা এটা বলতে পারি। মুমিনরা কিভাবে, অন্তর যদি বিশুদ্ধ হয়, মুমিনরা কিভাবে আল্লাহর কাছে কিভাবে নিজের অপরাধের কথাগুলি বলে। এই জন্যই তো যখন মানুষ সালাতে থাকে তখন আল্লাহর সাথে চুপে চুপে কথা বলে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সালাত আদায় করতে গেলে আপনাকে সুন্দর করে সালাত আদায় করতে হবে। অন্তর বিশুদ্ধের ব্যাপারে কথা বলছি। অন্তর বিশুদ্ধ না হলে আপনি আল্লাহর কাছে টাকা পয়সা, সম্পদ, সন্তান দিয়ে কোনো লাভ করতে পারবেন না। বিশুদ্ধ অন্তর নিয়ে যেতে হবে। কেননা শয়তান আপনার পিছে সব সময় চলছে, শয়তান আপনাকে তাড়া করছে, যেমন করে জুলাইখা ইউসুফকে তাড়া করেছিল। ঠিক যে সকল নারীরা সেই শুআইব আলাইহিস সালামের কন্যার মতো করে নিজের জীবন চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দিবে। বলেন সুবহানাল্লাহ। শুআইব আলাইহিস সালামের কন্যারা, ওরা একটু ঢিলেঢালা পোশাক পরতো, সুন্দর পোশাক পরতো। ওই ঘরে শুধু মেয়েই ছিল, ছেলে ছিল না। এজন্য তারা ওই মেষ চারাতে গিয়ে, উট চারাতে গিয়ে একটা জায়গায় পানি পান করাবে, কিন্তু দেখছে অসংখ্য রাখাল, অসংখ্য যুবক পানি পান করাচ্ছে। এই জন্য তারা তাদের ওই ঢিলেঢালা পোশাকের আড়ালে অবস্থান করতেছে। বলেন সুবহানাল্লাহ। এখনকার আমাদের বোনেরা ঢিলেঢালা পোশাককে পছন্দ করে? কি বলে, করে নাকি? করে না। যত টাইট, যত দেহকে বাইরে প্রকাশ করতে পারবে তত মনে হয় ভালো। ওরা কিন্তু সেই জুলাইখার মতো রমণী, তাদের চক্রান্তে কোনো লাভ হবে না। ইমানদাররা সেখান থেকে বের হয়ে চলে আসবে। কেননা যুবকের টার্গেট হলো আল্লাহ রাব্বুল আলামিন যুবক বয়সে ইবাদত করলে তার আরশে আজিমের ছায়ায় স্থান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন, পারবো না যুবক ভাইয়েরা? ইনশাআল্লাহ যুবক বয়সে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করা শুরু করে দিবেন। মা বাবা হিসাবে আপনার দায়িত্ব সালাতের ব্যাপারে আপনি জোর তাগিদ দিবেন। আপনি সালাতের ব্যাপারে তাগিদ দেন না, একাই ফজরের নামাজে জামাতে গেছেন, সন্তানকে ডাকলেন না। আর আপনি রাতে খাবার নিয়ে আসলে খাবার খাওয়াচ্ছেন, দামি দামি খাবার খাওয়াচ্ছেন, আপনার সন্তানের দিকে আপনি খেয়াল রাখছেন না। কেন? যে সন্তানকে শীত লাগবে, কষ্ট পাবে না, তাকে সালাতে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আমরা মনে করি যাদের অনেক টাকা আছে, অনেক বাড়ি গাড়ি আছে, জমিন আছে, তারা মনে হয় অনেক সফল মানুষ, অনেক ভালো মানুষ, তার রহমত প্রাপ্ত। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন তারা রহমত প্রাপ্ত নয়। টাকা পয়সা, বাড়ি গাড়িতে, সুন্দর চেহারাতে মানুষের দাম মর্যাদা বাড়ে না। হে যুবক, খেয়াল রাখো, মানুষের সম্মান মর্যাদা বাড়ে কেবলমাত্র ওই সকল মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন যারা বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে চলাফেরা করে, আল্লাহর জিকিরে সর্বদাই নিয়োজিত থাকে। আর তাকে আল্লাহ রহমত প্রাপ্ত ব্যক্তি মনে করেন যারা বেশি বেশি করে ভালো কাজ করতে পারে, জামাতের সাথে নামাজ আদায় করতে পারে, তারা হচ্ছে রহমত বরকত প্রাপ্ত মানুষ। বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে মনে করি ভালো খায়, মনে হয় সে ভালো আছে, সে সুন্দর দামি দামি পোশাক পরে, সে ভালো আছে, সে সুন্দর করে তার অসংখ্য গাড়ি ঘোড়া আছে, 4 চাকায় চলাফেরা করছে, সে মনে হয় রহমত প্রাপ্ত মানুষ। আসলে সে রহমত প্রাপ্ত মানুষ নয়, বরং রহমত প্রাপ্ত মানুষ তারা যারা বেশি বেশি করে নেকের কাজ করে। কিসের কাজ করে বলেন তো? যেটা বলেন, কিসের কাজ করে? নেকের ভালো কাজ করে, ভালো ভালো আমলগুলো করে, ভালো ভালো আমল করে। তারা হচ্ছে সবচেয়ে
আল্লাহর রহমত প্রাপ্ত মানুষ, হোক না সে গরিব মানুষ, থাক না সে কুড়ের ঘরে, সে মাটির বিছানায় শুয়ে থাক, তাতে কোনো আসে যায় না, যদি তার মধ্যে আল্লাহ ভীতি থাকে, তার অন্তরটা পরিশুদ্ধ থাকে, আল্লাহর কাছে সে সবচেয়ে দামি মানুষ। বলেন সুবহানাল্লাহ। এজন্য যে হাদিসটি বলেছি আপনাদের সামনে সময়ের শেষের দিকে, আমি বলছিলাম যে আমরা চিন্তা করছি যে সময় একটা আমরা লম্বা সময় পাবো, যেই সময়তে আমরা আল্লাহর ইবাদত বندگی একটা সময় করে নিব। অনেক যুবক আছে যে এখন তো আমি কি বল অষ্টম শ্রেণী নবম দশম পার করব, মাস্টার্স কমপ্লিট করে নিয়ে আল্লাহর ওলি হয়ে সালাত আদায় করা শুরু করব। আসলে এরকম যুবক, অনেক যুবক এরকম আছে, সালাত আদায় করি না, অথচ দিনে 5 বার আজান হচ্ছে। কয়বার? দিনের মধ্যে 5টা ওয়াক্ত হয় যে আজান, দিনের মধ্যে 5টা ওয়াক্ত হয় যে আজান, ইমাম মুয়াজ্জিন সবাই মিলে কয়জন নামাজে দাঁড়ান? কয়জন? ফজরে কয়জন বলেন তো? নিজ নিজ মসজিদের কথা বলেন। কয়জন? 4-5 জন? 4-5 জন। আচ্ছা, দিনের মধ্যে 5টা ওয়াক্ত হয় যে আজান, ইমাম মুয়াজ্জিন সবাই মিলে নামাজেতে কয়জন দাঁড়ান? শুধু জুমার দিনে মসজিদে গিয়ে, শুধু জুমার দিনে মসজিদে গিয়ে দেখায় মুসলমানের শান, শুধু জুমার দিনে মসজিদে গিয়ে দেখায় মুসলমানের শান। তুমি গরু খাওয়া মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আগে চলে গেছে মসজিদে, জায়গা দখল হয়ে গেছে। দিনের মধ্যে 5টা ওয়াক্ত হয় যে আজান, ইমাম মুয়াজ্জিন সবাই মিলে কয়জন দাঁড়ান? শুধু জুমার দিনে মসজিদে গিয়ে, শুধু জুমার দিনে মসজিদে গিয়ে দেখায় মুসলমানের শান। তুমি গরু খাওয়া মুসলমান, তুমি গরু খাওয়া মুসলমান, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বিয়ে হবে সুন্নাত মেনে, মুসলমানের বিয়ে হবে সুন্নাত মেনে, এখন দেখি বিয়ে হয় যৌতুক নিয়ে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বিয়ে হবে সুন্নাত মেনে, এখন দেখি বিয়ে হয় যৌতুক নিয়ে। আপনাদের এলাকায় এরকম নাই মনে হয়? আছে? খুব সাবধান, নিজেকে ইমানদার বলতে চাইলে যৌতুকের ঝামেলায় জড়াবেন না। যে সকল যুবক ভাইরা আছেন, বিবাহের যে সুন্নাত গুলি রয়েছে এগুলি অবশ্যই ফলো করে বিয়ে করতে হবে। বিয়ের বাড়িতে আপনি সেই গানের একটা আসর বসিয়ে ফেলেন, এদিকে মনে হয় গান হয় না, কি বলেন? ড্যাক্সেট বাজে না? বাজে না? আচ্ছা বলেন, কোন মানুষ যদি মারা যায়, জানাজাটা এটা ইবাদত না? জানাজা করাটা ইবাদত না? ইবাদত। বিবাহ করাটা কি ইবাদত না? তো জানাজার যেখানে হচ্ছে ওখানে যদি ওরা গান বাজায়, তাহলে আপনি কি জানাজা করতে যাবেন? আপনি বলবেন যে ওর জানাজা, ওর বাপের জানাজা একাই পড়ুক। তার মানে এর মতো খারাপ আর পৃথিবীতে নেই। বাবা মা মারা গেছে, গান বাজাচ্ছে। ঠিক আপনি বিবাহে একটা ইবাদত, সেখানে আপনি যদি গান বাজান, ড্যাক্সেট বাজে, রাত জেগে জেগে নারীরা মহিলারা হলুদ মাখার নাম করে যদি গান গায়, বলেন তো সেটা কি আর ইবাদত থাকে? ইবাদত ছুটে পালায়। অতএব সেখান থেকে ভালো সন্তানের আশা করা যায়? যায় না। এজন্য আমি শুরুতে বলেছি, হুজুরের কাছে দোয়া নেই, একটু দোয়া করেন সন্তানটা যেন ভালো হয়। আপনাকেই আগে ভালো হতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বনি আদম তাফাররাক লিইবাদাতি, তুমি ইবাদতের জন্য একটু সময় বের করো, ইবাদতের জন্য একটু সময় বের করো। যদি তুমি সময় বের করো, তাহলে আমলা সাদরাকা গনি, তোমাকে আমি অনেক ধনী বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। অনেক সম্পদশালী বানায় দেব। ইবাদতের জন্য একটু সময় বের করা উত্তম নিয়ামত হচ্ছে যে কাজের অবসরতা। আপনি ব্যবসাতে কাস্টমার কম, একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। যে কোনো অবস্থাতে আল্লাহকে স্মরণ করেন, 5 ওয়াক্ত সালাতের জন্য সময় বের করেন, তাহলে রব্বুল আলামিন আপনাকে সম্পদশালী বানায় দিবে। এরপরে বলছেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াসাদ্দু ফাকরাক, যদি তুমি আল্লাহর ইবাদতের জন্য সময় বের করতে পারো তাহলে তোমার গরিবিতা, তোমার অভাব, দুঃখ, দুর্দশা আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুঃখ দুর্দশা দূর করা মানে আল্লাহ তাআলা আপনার ব্যবসায়, চাকরিতে, আবাদে, ছেলেতে, মেয়েতে সব জায়গাতে বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইল্লাম তাফআল, যদি তুমি এটা ছেড়ে দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, তোমার দারিদ্রতা তোমার অন্তরের মধ্যে এত চেপে দিবে, তুমি এত দারিদ্রতার চিন্তা করবে, মাথায় এত চিন্তা থাকবে যে আমার মনে হয় এত টাকা ইনকাম করার পরে ভয় আছে, মনে হয় জানি গরিব হয়ে যাচ্ছি, গরিব হয়ে যাচ্ছি, এরকম একটা দারিদ্রতার ভয় থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন যদি তুমি সময় বের না করো তাহলে তোমার দারিদ্রতার ভয় থাকবে। আর সাদরুকা শুগলান, আমি তোমার অন্তরটাকে কাজের চাপে ব্যস্ত রাখবো, এত কাজ থাকবে, ঘুম থেকে না উঠতেই স্বপ্নে কাজ দেখে। অনেক মানুষ আছে না নাই, স্বপ্নে ওই জমিনে আলু লাগাচ্ছে, এরকম আছে না নাই? তার মানে শোয়ার সময় মাথায় আছে যে কালকে আলু খেতে যেতে হবে, ধান লাগাতে হবে, বিচন রোপণ করতে হবে। এই যে একটা চিন্তা, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন যদি তুমি সময় বের না করো তাহলে তোমাকে, তোমার অন্তরকে আমি নিস্তব্ধ থাকতে দেব না, ব্যস্ততা বাড়িয়ে দেব, এত ব্যস্ত থাকবে। এই ব্যস্ততার কারণে তোমার দুনিয়াবি সব কাজ স্বপ্নে দেখতে পাবে। যেই স্বপ্নে দেখতে পাওয়ার কথা ছিল ইমানের হালতে থাকার কারণে, স্বপ্নে থাকার কারণে, ঘুমে থাকার কারণে রাসূলকে দেখার কথা ছিল, সেই স্বপ্নে কাজে যাই আমরা। আসেন আমরা চেষ্টা করি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু সময় বের করি। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন।